রথযাত্রার সময় ভগবান জগন্নাথ মন্দিরে থাকে না, তাকিয়ে নিন, বাইরে বেরিয়ে আসে। কেন বলুন তো? কাদের জন্য বেরিয়ে আসে? ও মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা তো জগন্নাথকে প্রত্যেকদিন দর্শন করছে ছবির মাধ্যমে বা বাড়িতে পূজা করছে, কিন্তু যারা কৃষ্ণকে বিশ্বাস করে না, জগন্নাথকে বিশ্বাস করে না, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য জগন্নাথ দেখলো যারা অভক্ত তারাও তো আমার বটে। যারা গুরুমন্ত্র নেয় নাই, দীক্ষা নেয় নাই, যারা হরিবোল বলে না, যারা কোনদিন ভগবানের নাম করে না, সেই দিন জগন্নাথ দেব বেরিয়ে আসে কেন? আমাদের মতো অধম যারা জগন্নাথকে পুজো করি না, জগন্নাথ তাদেরও দেখা দেওয়ার জন্য বেরিয়ে আসে। আরেকটা কথা বলি, দেখবেন আপনারা যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না। গুণে দেখবেন, আমি কথা বলে যেগুলো বলছি, যে উৎসবের পেছনে যাত্রা আছে, যেমন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য। দোল যাত্রা, ভগবান থাকে মন্দিরে, জোরে বলুন, সেদিন বেরিয়ে আসে কেন? হোলি খেলার জন্য। আচ্ছা, ঝুলন যাত্রা, ভগবান তখন মন্দিরে থাকে না, কোথায় আসে? বাইরে দোল খেতে আসে। আচ্ছা, রথযাত্রা, জগন্নাথ কত কৃপাময় দেখুন, সেদিন জগন্নাথ আমাদের দেখার জন্য সেদিন বিচার করে না তুমি জমিদার না তুমি গরিব, তুমি ব্রাহ্মণ না শূদ্র, তুমি দীক্ষা নিয়েছো না নাওনি, তুমি নিরামিষ খাও কি খাও না, জগন্নাথ দেব বেরিয়ে আসে সবাইকে দেখার জন্য। ওই যে জগন্নাথের রথের দড়ি আপনাদের টানা দরকার। মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে এত রথের দড়ি টানতে পারলেন না, কিন্তু বাড়িতে একটা রথ তৈরি করবেন রথের দিনে। সবাই শুনুন, রথের দিনে একটা রথ তৈরি করবেন, সেই রথের দড়ি আপনারা টানবেন, জগন্নাথ দূর থেকে আপনাকে কৃপা করে দেবে। আসুন সবাই মিলে বলুন, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন। হ্যাঁ গোল, গোল, হ্যাঁ গোল, পটল চেরা নয়। কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, জমিদার গেলেও যা, ভিখারি গেলেও যা, সবাই জগন্নাথের কাছে, সবাই জগতের নাথ, তিনি সকলের নাথ, এই জন্য তার নাম হচ্ছে জগন্নাথ দেব। আরেকবার বলুন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। এইদিকে কলিযুগে জগন্নাথ দেব কি করলেন? উড়িষ্যার পুরী ধামে এলেন। এই পুরী, উড়িষ্যার যে পুরী, উড়িষ্যা, ওটা আগে নাম ছিল মালব দেশ। উড়িষ্যা আগে নাম ছিল কি? মালব দেশ। ওখানে কিন্তু মায়েরা, জগন্নাথ দেবের তিনটে রথ আছে, একটাতে বলভদ্র, একটা সুভদ্রা, আর একটা কি বলুন তো, একটা বলরাম, একটা সুভদ্রা, একটা কৃষ্ণ। জগন্নাথ তিনি যাচ্ছেন, তো দেখে নেবেন আপনারা, জগন্নাথের যে চাকা আছে রথের, বলরামের যে রথ, সেই রথটাতে চাকার সংখ্যা হচ্ছে 14টা, আর সুভদ্রার যে রথ, সেই রথটার চাকার সংখ্যা হচ্ছে 12টা, আর ভগবান কৃষ্ণের যে রথ, ওই রথের চাকার সংখ্যা হচ্ছে 16টা। খুব মাথায় রাখবেন কথাগুলো। দেখবেন জগন্নাথের যে রথ, তার রথের কাপড়টা হচ্ছে হলুদ রঙের, আর দেখবেন আপনারা সুভদ্রার যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে লাল রঙের, আর বলরামের যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে নীল রঙের। জগন্নাথকে দর্শন করবেন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন, তার হৃদয় কারাগার আলোকিত হয়ে যায়, আর যিনি কৃষ্ণ কথা হরি কথা জীবনে শোনেন না, তার চিরকাল এই জায়গাটা অন্ধকার হয়ে যায়। এই জন্য আপনারা যাতে আপনাদের হৃদয় কারাগারটাতে গোবিন্দকে বসাতে পারেন এবং এই জায়গাটা আলো করতে পারেন, তার জন্য কীর্তন শুনতে এসেছেন। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আপনাদের হরিবাসর তৈরি করতে হবে। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের এই সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আপনাদের একসঙ্গে বসে সমবেত হয়ে কীর্তন শুনতে হবে। যেখানে হরিবাসর হবে, যেখানে ভাগবত হবে, যেখানে রামায়ণ হবে, আপনারা বসবেন। যত বসবেন আপনি কৃপা পেয়ে যাবেন। যেমন দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা করছেন, শান্তি আছে না। পৃথিবীতে 716 কোটি মানুষ আছে, রাস্তা দিয়ে সবাই পেরোচ্ছে, আপনি জিজ্ঞেস করুন দাদা কেমন আছেন, ভদ্রতার খাতিরে বলবে হ্যাঁ ভালো আছে, কিন্তু বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখুন কেউ ভালো নেই, সবার ভেতরে একটা করে যন্ত্রণা লুকিয়ে আছে। এই জন্য মায়েরা, ভগবান বললেন শান্তি কোথায়? অনেক মায়েরা চিৎকার করে বলে শান্তি শ্মশানে। না, শ্মশান মানে কি? সব শয়ন স্থান। ও মায়েরা,
এই যে বলেন না শ্মশানে শান্তি, সব মানে কি মৃতদেহ, শয়ন স্থান, যেখানে মরাকে শোয়ানো হয় ওটা শ্মশান। আর শ্মশান মানে কি সস্থান। আপনি যতই গাড়ি বাড়ি করুন, টাকা পয়সা করুন, শ্মশান আপনাকে ডাকছে, এ সোনার পালঙ্ক করলি, এত সুন্দর পেজা তুলো দিয়ে লেপ করলি, যতই বিছানা সুন্দর কর না কেন, শেষ বিছানা আমাতেই তোকে আসতে হবে। এই জন্য শ্মশান কি মা, সস্থান, ওইটাই কিন্তু আমাদের আসল জায়গা। একটা আপনাদের বলে রাখি, হিন্দু ধর্মে আসতে, হিন্দু ধর্মে কেউ যদি মারা যায় তবে 3টি উপায়ে তাকে সৎকার করা হয়। একটা দেখবেন চিতাতে পোড়ানো আগুন দিয়ে, দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে মাটির ভেতরে সমাধি, মৃত সমাধি, আর তৃতীয় কি